আইসিসি থেকে সুসংবাদ পেল বাংলাদেশ। গাজায় নিজেদের গুলিতে ইসরায়েলের ৩১ সেনা নিহত। ইউক্রেনের প্রতিরক্ষার জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জরুরি ট্রাম্প। এবং নৌপথে চাঁদাবাজি, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৬। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে এই সংস্করণে ৭৬ রেটিং নিয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। প্রেমাদাসায় গতরাতে মিরাজদের জয়ের পর র্যাঙ্কিং হালনাগাদ করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে এই সংস্করণে ৭৬ রেটিং নিয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। প্রেমাদাসায় গতরাতে মিরাজদের জয়ের পর র্যাঙ্কিং হালনাগাদ করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। তাতে এক ধাপ এগিয়ে ওয়ানডের র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে টিম টাইগার। মিরাজের দলের রেটিং পয়েন্ট এখন ৭৮। এদিকে বাংলাদেশের উন্নতির দিনে অবনতি হয়েছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের। এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গিয়েছে উইন্ডিজ। ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট এখন ৭৭। ওয়েস্ট ইন্ডিজের মতো শ্রীলঙ্কাও ওয়ানডের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে। ৪ থেকে ৫-এ নেমে যাওয়া লঙ্কানদের বর্তমান রেটিং এখন ১০২। এই সুযোগে র্যাঙ্কিং পাকিস্তান ৪ নম্বরে উঠে এসেছে। এশিয়ার দলটির রেটিং পয়েন্ট এখন ১০৪। ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রথম ১০-এ বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এই ৪ দলেরই জায়গা অদল বদল হয়েছে। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত। ২ ও ৩ নম্বরে থাকা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ২ দলেরই রেটিং পয়েন্ট ১০৯। দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড অবস্থান করছে ৬, ৭ ও ৮ নম্বরে। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 স্পোর্টস ডেস্ক। গাজায় চলমান অভিযানে নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে ইসরায়েলের অন্তত ৩১ সেনা নিহত হয়েছেন। শুক্রবার ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজায় চলমান অভিযানে নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে ইসরায়েলের অন্তত ৩১ সেনা নিহত হয়েছে। শুক্রবার ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এছাড়া সেনাদের মধ্যে ৩১ জন নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে, ২৩ জন গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায়, ৭ জন সাজোয়া যানের চাকায় পিষ্ট হয়ে ও ৬ জন অজ্ঞাত গুলি বর্ষণের ঘটনায় নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলি ৮৮২ সেনা নিহত ও ৬,০৩২ জন আহত হয়েছে। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, বহু বিতর্ক ও টানাপোড়েন কাটিয়ে ২০২২ সালে নেতানিয়াহুর জোট সরকার ক্ষমতায় বসে। গণমাধ্যমটি বলছে, পশ্চিম তীরে বসতিপূর্ণ এলাকায় ১২৮টি থেকে বেড়ে ১৭৮টিতে পৌঁছিয়েছে, যা প্রায় ৪০% বৃদ্ধি নির্দেশ করে। একই সময়ে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসযজ্ঞ আগের তুলনায় বেড়েছে। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। একই সঙ্গে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথোপকথনে হতাশা প্রকাশ করেছেন এবং অভিযোগ করেছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে প্যাট্রিয়ন ক্ষেপণাস্ত্র খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। একই সঙ্গে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথোপকথনে হতাশা প্রকাশ করেছেন এবং অভিযোগ করেছে পুতিন যুদ্ধ থামানোর ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না। বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। রাশিয়ার ক্রমবর্ধমান হামলার মুখে প্যাট্রিয়ন ক্ষেপণাস্ত্র ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই এখন ইউক্রেনের সবচেয়ে বড় চাওয়া, কিন্তু ট্রাম্প প্রশাসন এখনও কৌশলগত সিদ্ধান্ত নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন পুতিনের সঙ্গে ট্রাম্পের উত্তপ্ত সম্পর্ক এবং ইউক্রেনের সঙ্গে নিরাপত্তা চুক্তি নিয়ে দোদুল্যমান অবস্থান আগামী সপ্তাহগুলোতে যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। তবে জেলেনস্কির সঙ্গে আলোচনায় প্যাট্রিয়নের প্রসঙ্গ ঘিরে নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। সিলেটের গোয়াইনঘাটে বালু বোঝাই বাল্কহেড আটকে চাঁদাবাজির অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র ও নদীপথে বাল্কহেড গতিরোধে ব্যবহৃত 2টি ইঞ্জিন নৌকা জব্দ করে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিলেটের গোয়াইনঘাটে বালু বোঝাই বাল্কহেড আটকে চাঁদাবাজির অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র ও নদীপথে বাল্কহেড গতিরোধ ব্যবহৃত 2টি ইঞ্জিন নৌকা জব্দ করেছে। রবিবার দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, থানা পুলিশ ও নৌ পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তরা উপজেলার 4 নং লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা গ্রামের গোয়াইনঘাট নদী পথে চাঁদাবাজি করতেন। গ্রেফতারকৃতরা হলেন উপজেলা মাটিকাপা গ্রামের জালাল উদ্দিনের ছেলে ইকবাল হোসেন ইমন, লেঙ্গুরা গ্রামের জিহাদ উল্লাহর ছেলে কুদরতুল্লাহ, মাহমুদ আলীর ছেলে তুফাইল আহমদ, জমির উদ্দিনের ছেলে বদর উদ্দিন, তাহির আলীর ছেলে সুলেমান ও আব্দুল সালামের ছেলে রহিম উদ্দিন। পরে কয়েক ঘণ্টাব্যাপী অভিযানে আজমল পালিয়ে গেলেও তার সহযোগী 6 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় অভিযানকারী দল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় দেশীয় অস্ত্র ও অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিউজ 21 নিউজ ডেস্ক। পাতার পর পাতায় সাজিয়েছি কান্না, হাসি, উচ্ছ্বাসের একটা পর্ব। আমরা এঁকেছি এমন সব ছবি যা কেউ ভাবেনি কখনো আগে। সাহসের রং মেখেছি এগিয়ে যাবার ক্যানভাসে। সম্পর্কগুলো খুঁজে পেয়েছে ছন্দ। Here are the articles. 20 বছর ধরে প্রতিটি মুহূর্তের সাথে দিন বদলের প্রতিটি স্বপ্নের পাশে আছি, থাকবো আমরা। বাংলা লিংক। আমন্ত্রণ নিউজ 21 বাংলা টেলিভিশনের আইডেক্সে এবং সাথে রয়েছে আমি সেজুতি দাস। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের গোয়াইনঘাটে বালু বোঝাই বাল্কহেড আটকে চাঁদাবাজির অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এই সময় তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র ও নদীপথে বাল্কহেড গতিরোধে ব্যবহৃত 2টি ইঞ্জিন নৌকা জব্দ করে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সিলেটের গোয়াইনঘাটে বালু বোঝাই বাল্কহেড আটকে চাঁদাবাজির অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র ও নদীপথে বাল্কহেড গতিরোধ ব্যবহৃত 2টি ইঞ্জিন নৌকা জব্দ করেছে। রবিবার দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, থানা পুলিশ ও নৌ পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তরা উপজেলার 4 নং লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা গ্রামের গোয়াইনঘাট নদী পথে চাঁদাবাজি করতেন। গ্রেফতারকৃতরা হলেন উপজেলা মাটিকাপা গ্রামের জালাল উদ্দিনের ছেলে ইকবাল হোসেন ইমন, লেঙ্গুরা গ্রামের
জিহাদ উল্লাহর ছেলে কুদরতুল্লাহ, মাহমুদ আলীর ছেলে তুফাইল আহমদ, জমির উদ্দিনের ছেলে বদর উদ্দিন, তাহির আলীর ছেলে সুলেমান ও আব্দুল সালামের ছেলে রহিম উদ্দিন। পরে কয়েক ঘণ্টাব্যাপী অভিযানে আজমল পালিয়ে গেলেও তার সহযোগী 6 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় অভিযানকারী দল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে গোয়াইনহাট থানায় দেশীয় অস্ত্র ও অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হোসেন, নিউজ 21 নিউজ ডেস্ক। ফরিদপুরে নকল ঔষধ ও প্রসাধনী সামগ্রী প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানের সময় বিভিন্ন কোম্পানির নামে প্যাকেটজাত করা বিপুল পণ্য জব্দ করা হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ফরিদপুরে নকল ঔষধ ও প্রসাধন সামগ্রী প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানের সময় বিভিন্ন কোম্পানির নামে প্যাকেটজাত করা বিপুল পণ্য জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রিয়াদ শিকদার নামে বিক্রয় প্রতিনিধিকে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেগুলো নকল বিএসটিআই লোগো ও কোম্পানির নাম প্যাকেট করে বাজারজাত করা হতো। পলাতক মালিকের বিরুদ্ধে ঔষধ ও প্রসাধন সামগ্রী আইনে মামলা দেওয়ার নির্দেশ দেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি জানান, অবৈধভাবে পণ্য উৎপাদন করায় আটক একজন কর্মচারীকে ভোক্তা অধিকার আইন 2009-এর 45 ধারা মোতাবেক 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মালিকের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিক্স আইন 2023-এর 14(1) ধারায় মোতাবেক মামলা করার জন্য ড্রাগ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও এর সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। মোহাম্মদ হোসেন, নিউজ 21 নিউজ ডেস্ক। জুলাই গণ অভ্যুত্থানে শাহাদাত বরণ করা ছাত্র জনতার রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে মিলাদ মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী কৃষিবিদে এই অনুষ্ঠানে আয়োজন করেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানে শাহাদাত বরণ করা ছাত্র জনতার রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মিলাদ মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী কৃষিবিদরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় কৃষিবিদ ইনস্টিটিউশনের চত্বরে জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ ওয়াসিম সহ অন্যান্য শহীদের স্মরণে বিভিন্ন প্রজাতির দেশি বৃক্ষের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে সর্বস্তরের কৃষিবিদদের উপস্থিতিতে জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মোহাম্মদ হোসেন, নিউজ 21 নিউজ ডেস্ক। লোহিত সাগরে ইয়েমেনের সীমানায় হামলার শিকার হয়েছে একটি বিদেশি জাহাজ। ব্রিটিশ সেনাবাহিনী সংশ্লিষ্ট একটি গ্রুপ জানিয়েছে, সশস্ত্র লোকজন জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লোহিত সাগরে ইয়েমেনের সীমানায় হামলার শিকার হয়েছে একটি বিদেশি জাহাজ। ব্রিটিশ সেনাবাহিনী সংশ্লিষ্ট একটি গ্রুপ জানিয়েছে, সশস্ত্র লোকজন জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ে। এছাড়া রকেট চালিত গ্রেনেড দিয়েও হামলা চালানো হয়। রবিবার এই হামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিন, ইসরায়েল ইরান ও ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল। হামলার পর জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তা দল পাল্টা গুলি ছুড়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার। তারা বলেছে, উভয় পক্ষের মধ্যে কি ঘটেছে তা বিস্তারিত এখনো জানা যায়নি। ইয়েমেনের হুদেইদা বন্দরের প্রায় 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই হামলার ঘটনাটি ঘটেছে। মোহাম্মদ হোসেন, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, এই ছিল আইডেক্সের শীর্ষ সব সংবাদগুলো। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv-তে। দিনের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন নিউজ 21 বাংলা টেলিভিশনের পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।